আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, রিজিক কোথা থেকে কোথায় চলে আসে কেউ বলতে পারবে না। এই খাবারটা রান্না হয়েছে ভানু গাছে, এই খাবারটা রান্না হয়েছে সিলেটে, আর আমি এখন বসে খাচ্ছিও সিলেটে। মাছর ঝুলোর মাঝে কমলার বাকল দেওয়া হয়েছে। কমলার বাকল দিয়া পাত্রে মাখাইয়া মুখের মাঝে একটা বাইট দিলে আর কি তা হইতাম। জি হয়, আপনারা যেটা বাবরা ওটাও কিন্তু মনে মনে আপনারা বাবরা যেগো খাইয়া উঠিও দেখিলা ই গেল ফানোর বাটা লইয়া বই গেল। সিলেটি না কিতা? যে সিলেটি, যে আপনার ভাবনা ঠিক আছে, সিলেটি ব্যাপারটা হইল গিয়া আপনারা বুঝোই না। চুন আর ফানোর আলাদা একটা কম্বিনেশন আছে। চুনোর লগে ফানোর একটা কম্বিনেশন আছে, এটা যুগ যুগ ধরিয়া চলিয়ে আইছে। যেমন ধরো ও যে ফানোর মাঝে আমি হালকা করিয়া তোরা চুন রে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে নানি, বুঝছেন নানি? এরপরে ও যে দেখো ইটা গাছর একবারে দেশি পিওর গাছর খুব সুন্দর সুপারি, নিজের গাছর সুপারি, বুঝছেন নানি? তো ও সুপারিটারে সুন্দর করি চুন মাখা ফানোর উপরে দিলাইলাম। এরপরে তো ইনো তো কাহিনী শেষ নাই। আপনারা মনে করেন নিউ ফান চুন আর সুপারি দিয়া কাহিনী শেষ, জি না, ভুল। ও দেহুকা ওখানে আইল কি আসল মেডিসিন, ও দেহুকা আইছে, ও দেহুকা, ও দেহুকা ও কিন্তু আর বাদে গোলা খান তানরে আটা গাঞ্জা করিয়া নাইনি, আটা গাঞ্জা করিয়া ওলা আত লইয়া তুরা নাকর কান্দাত নিয়া তুরা হুঙ্গিয়া হারাইয়া উত্তম মধ্যম দেওয়া আরম্ভ হইব এখন। এর বাদে খালি রসে টইটুম্বুর